ছুটির দিনে ঘুরতে বের হয়ে ছেলে ধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়ে প্রাণ গেল এক তরুণের। খুলনা নগরীর রায়ের মহল এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজু শিকদার নামের ২৬ বছর বয়সী ওই তরুণ। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কাপড়ের দোকানে কাজের ছুটির দিন মঙ্গলবার, তাই কাজের তেমন কোনো ব্যস্ততা ছিল না। ঘুরতে বেরিয়েছিলেন খুলনার ফুলতলার বালিয়াডাঙ্গার বাসিন্দা রাজু শিকদার। কিন্তু কে জানত সেই ঘোরাঘুরি তার জীবনের শেষ যাত্রা হয়ে উঠবে। জানা যায়, গত ১৮ আগস্ট বিকেল ৫:৩০টার দিকে খুলনা নগরীর আরংঘাটা থানা এলাকার রায়ের মহল এলাকায় একটি শিশুকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন রাজু। শিশুটিকে সঙ্গে নিয়ে যাওয়ায় স্থানীয় কয়েকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। এক পর্যায়ে রাজুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তারা। একজন দুজনের পর সেখানে জড়ো হন আরও কয়েকজন। মুহূর্তেই বাড়তে থাকে হামলার তীব্রতা। এক পর্যায়ে গণপিটুনিতে গুরুতর আহত হন রাজু। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় নেওয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু তার আর শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ও নিজে নিজে কল চেপে গোসল করে ফ্যানটা পরে এবার আমি বলছি, বাবা আমার টাকা দিয়ে যাও, আমি চাল কিনবো না। বলছে আমার তো কাছে তো টাকা নেই, আমি দোকানে টাকা পাতো ৫০০ টাকা দিয়ে আইছি আর আব্বার ৫০০ টাকা দিছি, আর এই কয় টাকা আমি নিয়ে যাচ্ছি। তা আমি বলছি কি, তাহলে আমার ১০০ টাকা দিয়ে যাও। তারপরে ১০০ টাকা দিয়ে মা এই দিয়ে ১০০ টাকা দিয়ে তুমি চাল কিনে নিয়ে নে আর তেল কিনে নে। তাই কয়ে ও বেড়ে আসলো। আর মোবাইলে শুনতেছি কি একটা বিছামড়া কথা কি, তুই শিগগির আসলি না আয়, যে কয়েছে ও খাবার ওর টাইম পেলো না, ও দৌড় মারেছে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। গণপিটুনি দিয়ে আবার কাদের হাতে বলে দিয়ে দিছে, ওরে দিয়ে দিলে তারা নিয়ে গেছে কোন গ্যারেজের ভিতরে। নিয়ে যাওয়ার পরে ওইখানে যে কি হয়েছে তার সাথে আসলে মূলত এটা তো আমরা কেউ দেখি নাই, জানিও না, বলতে পারবো না। শুনলাম যে বন্ধুদের সঙ্গে গিয়েছে ওইখানে, সেই বন্ধুর কাছে আবার যারা ওরা আটকাইছিল তারা ১,০০,০০০ টাকা পণ চাইছে। তারা বুড্ডে পাড়াইছে, বুকে লাথি মারছে, পায়ে পাড়াইছে, পা ফুটো হয়ে গেছে। এখন এর আমরা ন্যায় বিচার চাই। আমার ভাই রে মারেছে, আমার ভাইরে আমি ফেরত চাই। পুলিশের গাড়ির ভিতরে সৈরও বসতি বলছে, সে সৈরও বইছে, কিন্তু পুলিশে তারা নিয়ে যাওয়ার পরে অতিরিক্ত মারার তখনই ওই জায়গায় আর কি মারা যায়। তারা কোনো চিকিৎসাও করে নাই। আমার দেওয়ার অতিরিক্ত ভালো ছিল, কিন্তু তারা কোনো করে নাই, চিকিৎসাও করে নাই, তার ফলে সে মারা যায়। এই জন্য আমরা ওই আইনের উপরে বিচার চাই আর কি। নিহত রাজু শিকদার ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি ফুলতলার একটি কাপড়ের দোকানে কাজ করতেন। দোকান মালিকের অভিযোগ, কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই শুধু সন্দেহের বশে একজন মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমাদের দোকানে দীর্ঘদিনের একজন সেলসম্যান, খুবই ভালো মানুষ। ও যতদিন দোকানদারি করেছে এখানে ওর কোনো ব্যাড রেকর্ড নাই বা বাইরে যায় গ্যাঞ্জাম ফেসাদ এরকম কোনো ঘটনার সাথে কোনোদিন জড়িত ছিল না। অনেক দোকানদার আছে যারা ওর চেনে, প্রত্যেকেই জানে ও কেমন মানুষ। হঠাৎ করে যে এরকম একজন মানুষ মারা যাবে, আমাদের সবার ভালো মানুষ, সবার প্রিয়, একটা পরিষ্কার মানুষ, একটা অন্য চেহারার মানুষের দেখে সবাই ভালোবাসে। রাজুর মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে এ ঘটনায় এলাকায় তৈরি হয়েছে ক্ষোভ ও আতঙ্ক। দোকানে ফুলতলায় সবাই আর কি তারে চেনে, সবাই মানে গনে, মেমের মতন চেহারা বলে সবাই আর কি আদর করে। আমার এই ভাই বউকে খুব কষ্ট করে মানুষ করেছে আমার এই ভাই বউরা, কিন্তু এইটা সকালবেলা ৯টার সময় গেল, কিন্তু আর আসলো না। আমাকে রাজু আছে ভালো ছেলে, এই সবার কাছে জানেন, এর উপরে ভালো ছেলে নেই একবার। তা আমাকে এই রাজু মারা গেছে, আমি মনে করি একমাত্র পুলিশই মারেছে। এর বিনা চিকিৎসায় মারুক আর যা করে মারুক, পুলিশই মারেছে। সুস্থ বিচার আমরা এর কাছে থাকলো, সুস্থ বিচার চাই। আমরা এই কথাটাই দশের কাছে চাইছে, আমরা সূক্ষ্ম বিচারটা চাই। এই রকমের ছেলেরা যদি এই রকমের হত্যা করতে পারে, আমরা সেই জন্য আমরা সত্যিই আমরা বিচারটা অতি সহজে তাড়াতাড়ি আমরা এই বিচারটা চাই। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আরংঘাটা থানায় হত্যা মামলা করেছেন। মামলার পর পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ছেলে ধরা সন্দেহে যে গণপিটুনিতে মারা হয়েছে সে বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের আরংঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় এ ধারণামীয় আসামি ২ জন ছিল, ২ জনই
কালকে জিজ্ঞাসাবাদের জন্য বেরিয়েছিলাম, পরে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে এবং আজকে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে যিনি ওই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন। ছেলে ধরা সন্দেহ, তারপর গণপিটুনি, আর সেই নির্মম পিটুনিতেই প্রাণ গেল ২৬ বছরের রাজুর। প্রশ্ন থেকে গেল, সামান্য সন্দেহের বশে একজন মানুষ আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে পিটিয়ে হত্যা করার অধিকার কারো আছে কিনা? ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।